রেস্টুরেন্ট থেকে তো আমরা সবাই চিকেন চাপ খেয়ে থাকি। অতি সহজেই কিন্তু এটা ঘরে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন আজকে তৈরি করি চিকেন চাপ, সাথে থাকবে বাটার পরোটা। মূল প্রসেসে চলে যাই। 2 কাপ নিয়ে নেবেন ময়দা, সামান্য নুন দিয়ে দেবেন, বাটার গলিয়ে মেখে নেবেন। কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখে দেবেন প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। চিকেন চাপের জন্য আমি 1 কেজি একটা চিকেন নিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দেবেন 1 চা চামচ গরম মশলা গুঁড়ি, 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়ে দেবেন, টমেটো সস 1 টেবিল চামচ, কিছুটা সরিষার তেল, 2 টেবিল চামচ বেসন, সামান্য লেবু রস, একটু খাবার রং। এই তো মেখে নেবেন খুব ভালো করে মেখে রেখে দেবেন প্রায় 1 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। ভাজার প্রসেসটা দেখে নিন। একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা যখন হালকা গরম হবে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবেন। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবেন। আর চিকেনটা যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলেন, অতি সহজেই জুসি হয়ে যাবে। তাই উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিটেই কিন্তু আপনার চিকেন চাপ তৈরি হয়ে যাবে। ভেতরটাও কিন্তু একেবারে সফট হবে। একেবারে পছন্দের কালার করে নামিয়ে নেবেন। চলুন এখন তৈরি করে রাখা ডো থেকে লেচি কেটে পাতলা বাটার পরোটা তৈরি করে নেব। যেমন আমরা পাতলা পরোটা বেলি ঠিক তেমনই বেলে নেব। এখন খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এটাতে বাটার দিয়ে দেবেন। এর ফ্লেভার কিন্তু দারুণ আসবে, কারণ আমরা এটা ময়ান করেছিলাম বাটার দিয়ে। আর ভাজার সময়ও বাটার ব্যবহার করলে এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন চাপ আর বাটার পরোটা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।